দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? মাসিক অবস্থা মেয়েরা কি মসজিদে প্রবেশ করতে পারবে? অধিক বমির কারণে ফরজ রোজা ভাঙা গেলে তার বিনিময়ে কয়টি রোজা রাখতে হবে? গরুর ভুঁড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাবার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? কোনো কারণে যদি দাড়ি টুপির টয়লেটের ভিতরে পড়ে যায় তাহলে কি গুনাহ হবে না? রাগ কিভাবে কন্ট্রোল করো? ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? কিছু টাকা রাস্তায় পেয়েছি, আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি, এখন আমি টাকাটা কি করব? স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে, এতে কি গুনাহ হবে? মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। নাইমা সুলতানা, আপনি লিখেছেন ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? ওযু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের ব্যবহার করলে ওযু ভঙ্গের কোনো কারণ হয় না। সুমন আহমেদ, আপনি লিখেছেন 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায়, 3 রাকাত সালাম ফিরে ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষে তাসাহুদ নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। ওমর ফারুক, আপনি লিখেছেন ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? ওযু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে ওযু করেছেন, পরিপূর্ণ ওযু করেছেন, সে ওযুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার ওযু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো, বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। এমনি মামুন, আপনি লিখেছেন মাসিক অবস্থা মেয়েরা কি মসজিদে প্রবেশ করতে পারবে? না, মসজিদে তারা প্রবেশ করবে না। ফেরদাউস, আপনি লিখেছেন অধিক বমির কারণে ফরজ রোজা ভাঙা গেলে তার বিনিময়ে কয়টি রোজা রাখতে হবে? অধিক বমির কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, ফরজ রোজা যদি ভাঙা পড়ে, তাহলে আপনাকে একটা রোজাই পরবর্তীতে রাখতে হবে, কারণ আপনি মাযুর হিসাবে রোজা ভেঙেছেন। একটি রোজা পরে রাখলে, কাজা রাখলে আদায় হবে। টুইট আপেল আশিক, এই আইডি থেকে আপনি লিখেছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে, সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে, সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। আয়েশা আক্তার দারুদ্দোলান, আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তারা সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে, সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। অ্যাঞ্জেল রুমি, আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ বলেছেন। এস এম আইয়ুব আলী, আপনি লিখছেন কোনো কারণে যদি দাড়ি টুপির
টয়লেটের ভিতরে পড়ে যায় তাহলে কি গুনাহ হবে না? এটা কোনো গুনাহের কারণ নয়, অনিচ্ছাকৃতভাবে পড়েছে, কোনো অসুবিধা নেই। স্বামীহা ফাতেমা আপনি লিখেছেন রাগ কিভাবে কন্ট্রোল করবো, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য আজ বলে আমার সাথে আমাদের বিশেষ করে পাঠ করবেন। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন এবং সম্ভব হলে অজু করে ফেলবেন। ইনশাআল্লাহ এগুলোর মধ্য দিয়ে রাগ নিয়ন্ত্রণ হবে। হোসেন স্বপন আপনি লিখেছেন অজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, নাপাক অবস্থায় সালাম দেওয়া যায়। এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি, আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি, এখন আমি টাকাটা কি করব? কোনো গরিবকে দান করে দিবেন, নিজে গরিব হলে আপনি খেতে পারেন, তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে। যদি টাকাটা উল্লেখযোগ্য হয়, আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপ্রাণ চেষ্টা না করে আপনি গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো।